কোন বেটা কোন বেটি আমাকে এই দয়া হইতেছে আল্লাহ, সেদিন সুখী থাকে আল্লাহ। তো আপনি মুরব্বী মানুষ, এই বয়সে এত কাজ করেন কেন? এত কাজ না হলেও যা বাপ থাকেই নাই, মা তো মরেই গেছে, তাই গারে মানুষ করবি কিনা। স্কুল ড্রেস লাগবি, ওগারে কাম ধরিয়ে তোলে আর বসায়, আমি এই স্কুল ড্রেস কিনে দেবে পারি না। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আজ আমরা উপস্থিত হলাম সুখী এবং আব্দুর রহিমদের বাসায়। মানে ওদের মা মারা গেছে আর বাবা দেখে না, অন্য আর একটা বিয়ে করে সেখানেই থাকে। তো আমরা এখানে আসলাম ওদের কাছে, দেখি ওরা বাসায় আসে নাকি। এই শোনো তো বাবু, এদিকে আসো। রাহিম কোথায় আর আব্দুর রাহিম আর সুখী কোথায় জানো কি? বাসায় নাই? এদিকে এই যে পাওয়া গেছে। তো বন্ধুরা দেখেন ওরা বসে আছে। কি অবস্থা আব্দুর রাহিম? ভালো। সুখী, সুখী কেমন আছো? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সত্যিই ভালো আছেন তো? জি। ও, তো এইখানে বাসা থুয়ে বাড়ি থুয়ে এইখানে কি করেন আপনারা? ওই আমার একটা নানু আছে, নানুর মই দেখতেছি। নানুর বয়স? তোমার তো নানা বাইছে নাই। ওরে বাড়ির কাছে নানা। ও, বাড়ির কাছের নানা। হ্যাঁ। তো মোষ দেখতেছি, মোষ মোষ দেখলে সন্ধ্যারে এই যে বিস্কুট টিস্কুট খাওয়ায়। তোমাদের বিস্কিট খাওয়ায়? বাহ, ভালো তো লোকটা। তো মাদ্রাসায় যাও নাই আজকে? কেন যাও নাই? ও, যাই আবার চলে আইছে। তোমাদের নানি কোথায়? নানি খুলায় কাম করতেছে। ওই সেই খুলায়? জি। যাবা? চলো যাই, চলো। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এই এতিম ছেলে এবং মেয়ের নানি কি করে অবশ্যই আমরা আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা আব্দুর রহিম এবং সুখীর নানি কি কাজ করতেছে মাঠে এসে, দেখুন ধান উড়াচ্ছে আর কি। ধান আমাদের বাংলাদেশে এই পদ্ধতিতে ধান উড়ানো হয়। এই দেখেন কত সুন্দর সুন্দর ধান। তা আপনি মুরব্বী মানুষ, এই বয়সে এত কাজ করেন কেন? এত কাজ না হলেও যা বাপ থাকেই নাই, মা তো মরেই গেছে, তাই গারে মানুষ করবি কিনা। ও, গারে খাওয়ান লাগে, পরিবেশ দেওয়া লাগে, কোনো কিছু তো নাই আমার। এই কর্মের পারি আমার নির্ভর। হ্যাঁ, এর আগের ভিডিওতে আপনি বলেছিলেন যে প্রতিদিনই কোনো না কোনো কর্ম করতে হ্যাঁ, হয়, কর্ম করা লাগে। তারপরে এদের পেটও চলে আবার লেখাপড়াও চলে। হ্যাঁ। তো ওরা কি স্কুল মানে মাদ্রাসা ছুটি নিয়ে আসছে নাকি? হ্যাঁ, ছুটি নিয়ে আসছে। ও, আবার যাবে? হ্যাঁ, এখন আবার ওই গোসল দিয়ে যাবে। আচ্ছা, তো ভালো তো। মাদ্রাসা বই খাতা কিচ্ছু দিয়ে দেয় নাই তো, সব রেখে দিছে। কড়া মাদ্রাসা মনে হয় না? হ্যাঁ, সেই করা। না ঠিক আছে, ছেলে পেলে মানুষ করতে হলে একটু কড়াই হতে হয়। আর যে কারণে আপনার কাছে আসছে, আপনার কি কি যেন সমস্যার কথা বলছিলেন? বেটা, আমার সমস্যা তো সব চারিপালে। তোমার চাচা বাইছে নাই, তারপরে এগারে মা তো মারাই গেছে, বাপ আর এখন বিয়ে শাদি হয়ে দিয়ে সে কোনে তার খবরই নেই। সুখী, এগারে বই খাতা, স্কুলের বেতন, মাদ্রাসার বেতন, স্কুল ড্রেস দেওয়া লাগবে, দৈনিক কান ধরে উঠায় আর বসায়। হ্যাঁ নাকি? হয় স্কুল ড্রেস নাই? না, স্কুল ড্রেস নাই তো ওখানে। এর আগে একটা আসলে দেখি, ওইটা বের করে নিয়ে আসো তো, পুরাতন হয়ে গেছে সম্ভবত। দেখি নিয়ে আসো তো কি অবস্থা। না, ওটা তো স্কুল ড্রেস যুব্য লাগবে। এই যে এইটা, এই যে এইটা, এটা। হয় হয় হয়, এইটা লাগবে। হ্যাঁ, এটার অবস্থাও তো খারাপ, ভালো না। নোংরা নোংরা, মানে ছোট হয়েছে না? কবে বানা দেওয়া শোনা। ও, সুখী, তোমার নাম তো সুখী, আমার কথা মনে পড়ে? মনে পড়ে?
তোমার মনে পড়ে? কেমন লাগে বলো তো একটু। সেই খারাপ থাকে। সেই খারাপ থাকে? আহা, মানে এক কথায় বন্ধুরা, যার মা নেই সেই জানে মা না থাকার কতটা যন্ত্রণা, কতটা বেদনা, তাই না? তাই তারে বাবা। তো আপনারা কিন্তু এর আগে বলেছিলেন টিউবওয়েলের কথা। টিউবওয়েল যে টিউবওয়েল। এখন গোসল করে নামাজে যাবি, এ টাইম টুক নাই, এখন সেই অনেক দূর যাওয়া লাগবে গোসলে। অনেক দূর? অনেক দূর, ওই নদী। নদীতে গোসল করতে যাবেন? হ্যাঁ। আর এর আগে আপনার একটা ভিডিও করা হয়েছিল, ভিডিও স্ক্রিনে নাম্বারও দেওয়া হয়েছিল, কেউ ফোন দিয়ে কোনো ধরনের সহযোগিতা করে নাই? না না, ফোন দেয় নাই। ও বন্ধুরা, এনারা কিন্তু সহযোগিতা প্রাপ্ত, মানে এরা গরিব মানুষ, সহযোগিতা পাওয়ার উপযুক্ত। এতে বাবা নেই, মা নেই, আমারও এদের তো নান- স্বামী নাই। হ্যাঁ, নানির স্বামী নেই, এই নানির কাছেই এটা থাকে। আর নানি কি করে, এদেরকে খাওয়ানো পড়ানোর জন্য মানুষের বাড়িতে বিলে জমিতে কাজ কাজ করে। করে। হ্যাঁ। আচ্ছা, আপনার আগে যে একটা টিউবওয়েল ছিল কোথায় ছিল? আর মনে করেন একজন আপনাকে একটা টিউবওয়েল দিয়ে দিবি, কোথায় দিলে ভালো হয়? ওই ওই সাইডে দেওয়া লাগবে। ওই সাইডে? হ্যাঁ, দেখি। তাছাড়া তো জায়গাও নাই। হ্যাঁ, দেখেন তো কোন জায়গায় দিলে ভালো হয়। এই যে এই সাইডে যে এই জায়গাটা দেই, তাহলে একটু আবদার লবিনি। হ্যাঁ, এটা ভালো পজিশন হয়। হ্যাঁ, এই গাছটা একটু সাইডে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ, না গাছ কাটিয়ে দিবি। না না, গাছ কাটার প্রয়োজন নাই, এই যে এখানে লাগায়েন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গা হলেই হবে। হ্যাঁ, গাছ কাটার প্রয়োজন নাই, গাছ কাটবেন কেন? তাহলে একটু আবদালে হবিনি। আমার তো বেড়া টাটি দেওয়ার সমস্যা নাই। এই ধর ল্যাট্রিনের বেড়া দেয়, তাই দিতে পারিনি। তাই নাকি? হায় রে জীবন, কই ল্যাট্রিন? এই যে ল্যাট্রিন। এগুলো তো আগে বলেন নাই, এগুলো আগে বলা উচিত ছিল। হায় রে জীবনে, ল্যাট্রিনের এই অবস্থা, একটা বেড়া নাই, কি খারাপ অবস্থা। পরিবারের মাথা যদি বেঁচে না থাকে কি অবস্থা হয়। অবস্থা খারাপই বেটা। তো আসেন, আপনার জন্য দেখি কিছু করতে পারি নাকি, চলেন। পানির অভাবে আমরা ভাতই খাইতে পারি না। আপনাকে বলছিলাম একটা টিউবওয়েল গাড়তে কত টাকা খরচ হয়? 12,050। 12,050 টাকা না? হ্যাঁ। ও, তো ইনশাল্লাহ আপনাদের জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করতে পেরেছি। আর টাকাটা দিয়ে যাচ্ছি আমি। আপনি আজকেই টাকাটা ওই টিউবওয়েলের ওই দোকানে দিয়ে কালকেই টিউবওয়েলটা আচ্ছা, কেড়ে আমি নেবেন। আমি কিন্তু আগামীকাল- কালকেও আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি কিন্তু কালকেও আসবো। এই নেন আচ্ছা। আপনার টাকাটা, আপনি বুঝে নেন। একজন আঙ্কেল এবং একজন আন্টি আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, আপনাদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ। এখানে ওই টিউবওয়েল গাড়তে যত টাকা খরচ হবে এখানে সব আছে। কত বললেন? 12,050 টাকা না? আচ্ছা, ঠিক আছে। এখন তো এখানে কয় টাকা আছে? 2,000। আচ্ছা, 2,000, ঠিক আছে। হ্যাঁ এই 50। হ্যাঁ। আমার এই বেকুন বেটা কোন বেটি আমাকে এই দয়া হইতেছে আল্লাহ, সেদিন সুখী থাকে আল্লাহ। আল্লাহ তাকে তুমি শান্তি দিয়ে আল্লাহ, আরো আমার দেওয়ার মতন তহবিল দান করি আল্লাহ। আমার কোন বেটি কোন বেটা আমাকে এই কষ্ট দূর করে দিল আল্লাহ। আমার এই বেটাটা আর বেটিটা যেন সুখী থাকে আল্লাহ। আমার এই তিনগারে যে ভালোবাসলো আল্লাহ, তাকে তুমি ভালোবাসো। কোন বেটা কোন বেটি আল্লাহ, ওই বেটা করে বেটি করে তুমি সুখী লেগে আল্লাহ, আচ্ছা কোনো অসুখ বিসুখ দিও না। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনাকে ওইখানে 2,000 হ্যাঁ হ্যাঁ। আর এখানে 10,000, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 12,000। 12,000। 12,000, এই হচ্ছে 50 টাকা। হ্যাঁ তাহলে আপনার টাকা আপনি বুঝে পাইছেন? হ্যাঁ পাইছি। অবশ্যই আমি যেন কালকে কিন্তু আসবো। আচ্ছা আইসো। আমি যেন সকাল করে কাজ যেন শুরু করা পাই, ঠিক আছে? আচ্ছা, আমি সকাল করে এসে সম্পূর্ণ 8টার মধ্যেই তুমি চলে আইসো। 8টার মধ্যে। 8টায় 9টা বাজতে পারে, আমি রাত জেগে কাজ করা লাগে তো অনেক সময়। ও, তো ওরা আসলে ওখানে দেখাবে না এই বিটি গেলে, ওরা আসবে না গাড়িতে করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কালকেই কাজ শুরু করবেন, কালকেই কাজ শেষ হ্যাঁ, করবেন, ঠিক আছে? কালকেই শেষ হয়ে যাবে না। হ্যাঁ, তো আপনাদের যদি আর কোনো চাহিদা থাকে, এদের বেতন, স্কুল ড্রেস, যদি কোনো চাহিদা থাকে, আমাদের অনেক বন্ধু আপনাদের আজকের ভিডিওটি উপভোগ করছে, আপনি তাদের কাছে একটু সহযোগিতা চাইতে পারেন। আমার এই তিনগারের জন্য এই মাদ্রাসার বেতন আর এই
স্কুল ড্রেস লাগবে, ওগারে কান ধরিয়ে তোলে আর বসায়। আমি এই স্কুল ড্রেস কিনে দেবে পারি না। একটা স্কুল ড্রেস বানাতে কত টাকা খরচ হয়? তা তো 1200-1400 করে লাগে। সুখীর আছে না, দুইজনের একজনের নাই, মাদ্রাসায় দিছি এই সুখীর কি বছরে। ড্রেস? সুখীর কি? ওই ফ্রক আর পায়জামা। ও আচ্ছা, ওই দুজনে কত টাকা খরচ হতে পারে? 3000 টাকা হলে আ যায়। এদের আপাতত স্কুল ড্রেসের ব্যবস্থাটা হয়। আর মাদ্রাসার বেতন কত করে দুইজনের? এর 200 আর এর 300, 500। দুইজনের 500 টাকা মাসে। দুইজনের 500। ও। তো আপনি তো সব টাকা ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে, কিন্তু এই যে এই গত মাসের এই 10 তারিখে বেতন দিতে পারিনি। বন্ধুরা দেখেন কতটা গরম, এই গরমের মধ্যে আসতে ইচ্ছা করে না, তারপরেও বাধ্য হয়ে আসতে হয় এই সকল অসহায় মানুষদের মুখের দিক তাকায়া। একবার চাইলাম যে ঈদের পরে টিউবওয়েলটা করে দেয়, কিন্তু না, গরমের যে অবস্থা, আর গরমের অবস্থা থেকে মুক্তি দিতে পারে একমাত্র পানি। একটু পানি খাইলে জানের মধ্যে ভালো লাগে। যে বাবা মায়ের টাকা দিয়ে আপনাকে টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া হলো, তার জন্য অবশ্যই দোয়া করবেন। দোয়া করব। তারা দুজনেই অসুস্থ, ঠিক আছে? ওই বেটা বিটি দিন আমার দিন এই অসুখ বিসুখ ভালো হয়ে যায়, আল্লাহ দিন সারা তোলে, আল্লাহ দিন তোমার সুখী লাহে, শান্তি লাহে। আমিন আমিন। সময় স্বল্পতার কারণে আমরা কাজ শুরু করতে পারছি না। কালকে সকাল করে কাজ শুরু করলে সন্ধ্যার দিক কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই কিন্তু হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা চোখ রাখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে আপনা আপনি চলে যায় বা পৌঁছে যায়। আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।